হ্যালো এভরিওয়ান, তো আমি চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছিল রথযাত্রা, আর রথযাত্রার স্পেশাল ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো, আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরোলে কি হবে, আমাদের কপালটা এতটাই খারাপ, মানে রেডি হয়ে বেরিয়েছি পরিষ্কার আকাশ, কিন্তু তারপর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আমরা কি রথযাত্রায় যাব না? বৃষ্টি কি অবস্থা, আমরা তো কেউ মানে রথ ঠিক মতো টানতেই পারছি না। আর এই যে আমার মেয়ে, ওকে ছাতি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রায় প্রত্যেকের মাথাতেই ছাতা মাথায় দিয়ে হলেও সবাই রথ টানতে মানে এগিয়ে আসছে। তো বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, রথ তো আর রোজ আসবে না, বছরে একবারই আসবে। তো আমিও প্রথমে ছাতা মাথায় ছিল, পরে আমি ছাতা মানে রেখে দিয়েছি। আমি মেয়েকে ওই ছাতা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, বলছি তুই বাড়ি চলে যা, কারণ ওর বাবা বলেছে মেয়েকে বৃষ্টিতে ভিজতে না। আর আমার কথা, একদিন বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না। তো আমরা বৃষ্টিতে ভিজে দারুণ মজা করেছি। তো সাথে ছিল মা, বোন, কাকিমণি, পাড়ার প্রায় প্রত্যেকেই, সবাই সেই দারুণ মজা করে আমরা এনজয় করে রথযাত্রা পালন করেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা আরেকটা জিনিস দেখো, বৃষ্টির মধ্যেও কত লোক হয়েছে। আমরা তো ভাবতেই পারিনি যে এত লোক হবে। তো আমরা ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে হয়তো লোক কম হবে, কিন্তু না, সত্যি বলতে মানে ঠাকুরের এতটাই দয়া, মানে অসীম কৃপা যে প্রচুর লোক হয়েছে। আর আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব, প্লিজ তোমরা সবাই দেখো। আর আমরা কতটা মজা করেছি এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যেটা আমাদের পাড়াতে ছোট হোক বা বড় হোক, যে কোনো অনুষ্ঠানেই সবাই মিলে কিন্তু আমরা দারুণ মজা করি। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সবাই কতটা মজা করে আনন্দ করে এই বৃষ্টির মধ্যে ভিজে রথ টানছি। আর সত্যি বলতে কি, এই আনন্দগুলো কিন্তু পয়সা দিয়ে কিনেও পাওয়া যাবে না, যেটা সবার সাথে চলাফেরা করে মজা করে পাওয়া যায়, তাই না বলো? তো তোমরা তোমাদের ওখানে কারা কারা রথ টানলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, আর কেমন মজা করলে সেটাও জানিও। তারপর দেখো, আমাদের রথের ড্রাইভার মানে রথের সারথি, এই হচ্ছে আমার বান্ধবীর বর। আর তারপর ফাইনালি আমরা চলে আসলাম রথ নিয়ে আমাদের মন্দিরের সামনে। আর এখানে হচ্ছে একদম পাগলা উদ্যম ডান্স যাকে বলে। তারপর রথ আনার পর এখানে কিন্তু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও ছিল। তো দেখতেই পাচ্ছ আমার দু হাতে দু রকম, একটা হচ্ছে লস্যি আর একটা হচ্ছে জুস। আর তার সাথে আরও অনেক কিছুই ছিল, তার সাথে ছিল জিলাপি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে প্লিজ আমাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এদিকে দেখো, সবাই শরবত খেয়ে নিচ্ছে, মানে সবাই হাঁপিয়ে গেছে। তো মানে রথ টেনে নাচতে নাচতে সবাই একটু মানে গরম লেগে গেছে, তার জন্য ঠান্ডার ব্যবস্থা করা ছিল। আর জিলাপিটাও তো দারুণ ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, কিন্তু স্কিপ করো না। আর এবার দেখো ছেলেগুলোর, মানে বাচ্চা ছেলেগুলো, ওরাও দারুণ মজা করে নেচেছে, মানে ছোট থেকে বড় কেউ বাদ যায়নি যে মজা করতে। তো সবাই দারুণ মজা করেছে। তো এটা হচ্ছে কালকের মানে রথ
রথযাত্রা শুরু, আর উল্টো রথেরটাও আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর তোমরা ভিডিওটা দেখে বলো যে ভিডিওগুলো কেমন হলো। তো মানে ডান্স তো আমরা সবাই মিলে ফাটিয়ে করেছি, আর একটু খাওয়ার মানে খুব খিদে পেয়ে গেছে। তো তারপর দেখো এখানে আমি এসে আবার একটু প্রথমে জুস খেয়েছি, এবার একটু জিলিপি খেয়ে নিলাম। আর এবার গেলাম রথের সামনে, মানে জগন্নাথ দেবকে একটু মন ভরে ডেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো ফাইনালি জগন্নাথ দেবকে আমি আমার মনের আশাটা জানালাম, আর ঠাকুরকে একটু নমস্কার করে জয় জগন্নাথ বলে নিলাম। আর হ্যাঁ, তোমরাও কিন্তু কমেন্টে জয় জগন্নাথ বলে যেও। এরপর চলে যাবো আমি বাড়ি, কারণ আমার সারা শরীর ভিজে পুরো একদম অবস্থা খারাপ। তো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম যেখানে আমাদের জগন্নাথ দেবকে রাখা হয়েছে। তো এসে দেখি এখানে পুজো হচ্ছে, সবাই মিলে পুজো দেখছে। তো আমিও চলে আসলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো আরেকটা জিনিস জানাতেই ভুলে গেছি, তোমরা যে আমাদের পাড়াতে রথ দেখতে পেলে, এই যে জগন্নাথ দেবকে দেখতে পেলে, এটা কিন্তু আমাদের পাড়ারই একটা ছোট্ট ভাই, ওর নিজের বুদ্ধিতে পুরোটা করেছে। তো গত 5 বছর আগে ও একটা ভ্যান গাড়িতে ছোট্ট করে রথ বানিয়েছিল। তো সেই 5 বছর আগের থেকে আজকে ও নিজের বুদ্ধিতে পুরোটা, মানে কত বড় একটা রথ তৈরি করে ফেলেছে। ওর সাথে ওর বন্ধুরাও কিছুটা হেল্প করেছে, কিন্তু কোনো বড় মাথা বা বড় মানুষের বুদ্ধিতে কিন্তু কোনো কাজ করেনি, পুরোটা ও নিজের বুদ্ধিতে করেছে। তো তারপর ওখান থেকে আমাদেরকে দিয়ে দিল প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা বাই বাই।